একজন আম গাছের ছাল বেটা বসে বসে চেয়ারে গল্প করছে, দেখেননি ভাই? ভালো করে বুঝবেন, এখানে পীর বাঁচাবার জন্য মাইক ধরে বলছে, তোমাদের পীর ফুরফুরার পীর আবু বকর বলেছে দরুদ ও সালামটা হলো মুস্তাহাসান, এটাকে নিয়ে মারামারি ফাটাফাটি করো না। ভালো করে বুঝবেন, করে এখানে পীরটা বাঁচিয়ে অন্য জায়গায় গিয়ে বলছে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করা হারাম। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। ভালো করে বুঝবেন ভাই, আম গাছের ছাল কোনোদিন জাম গাছে লাগে? জোরে বলবেন। জাম গাছের ছাল কোনোদিন কাঁঠাল গাছে লাগবে? জোরে বলবেন লাগবে না। তাহলে আপনারা কেন লাগাবার চেষ্টা করছেন? কেন আপনারা লাগাবার চেষ্টা করছেন? আজকে অন্য সিলসিলার মানুষগুলোকে নিয়ে এসে আমার দাদা পীরের সিলসিলায় ঢুকিয়ে আজকে আপনাদের নিজেদের মধ্যে কেন ফেতনা সৃষ্টি করছেন? এই প্রত্যেককে বলবো, আম গাছের ছাল আম গাছেই রাখেন, জাম গাছের ছাল জাম গাছেই রাখেন। ওই ছাল তুলে আর এক গাছের সঙ্গে লাগাবার চেষ্টা করবেন, জীবনে লাগবে না। ঠিক না বেঠিক? ভাই সাহেব, দ্বিতীয় নাম্বার আর এক শ্রেণীর বেরিয়েছে ভাই, নামটা আছে মুসলমান, সাইনবোর্ডটা আছে মুসলমান, জন্ম নিয়েছে কুরআনের ঘরে, ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, খেয়েছে মুসলমানের ঘরে, লালন পালন হয়েছে, বড় হয়েছে মুসলমানের ঘরে, কিন্তু আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, শরিয়াতের পক্ষে, ইসলামের পক্ষে, কুরআনের পক্ষে নাই। ওর আচার আচরণ ব্যবহারটা বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? আছে না? খারাপ লাগছে আপনাদের? ভালো করে বুঝবেন, জন্মটা হয়েছে কুরআনের ঘরে, ইসলামের ঘরে, শরিয়াতের ঘরে, বুঝতে পেরেছেন? লালন পালন হয়েছে মুসলমানের ঘরে, কলিমার ঘরে, দরুদের ঘরে, কিন্তু মুসলমান ওর আচার আচরণ ব্যবহার ক্যারেক্টার চরিত্রটা আমার আল্লাহ পাকের পক্ষে না, শরিয়াতের পক্ষে না, ইসলামের পক্ষে না। কলেমার ঘরে জন্ম নিয়ে কলেমার পক্ষে না, দরুদের ঘরে জন্ম নিয়ে দরুদের পক্ষে না, মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের পক্ষে না। ওর আচার আচরণ ব্যবহারটা বেঈমান বেদিনদের পক্ষে। ঠিক না বেঠিক? আজকে জলসা কমিটি চাঁদা তুলতে গেছে, 10 টাকা বেটা দিয়েছে, 10,000 টাকার কথা শোনাই। ঠিক না বেঠিক? না বলেন? আজকে মাদ্রাসা মক্তব তৈরি হয়েছে, এই কমিটি চাঁদা চাইতে গেছে, 10 টাকা দেয়, 10,000 টাকার কথা শোনাই। ঠিক না বেঠিক? মসজিদে প্লাস্টার হবে, মসজিদে পাখা লাগাবে, গরমের সময় মসজিদে এসি লাগাবে, 20 টাকা দেয়, 20,000 টাকার কথা শোনাই। ঠিক না বেঠিক? আজকে ওই মুসলমান, সাইনবোর্ডওয়ালা মুসলমান দেখবেন পুজোর সময় গিয়ে লাখ লাখ টাকা পুজো কমিটিকে ঢালছে। ঠিক না বেঠিক? কদিন আগে যাচ্ছিলাম ভাই হাওড়া জেলা, উলবেড়িয়ায় জলসায় যাচ্ছিলাম ভাই, মাইকে হাঁকছে আজকে এ কমিটির সভাপতি, পুজো কমিটির সভাপতি রিজাউল করিম আগামী বছর পুজোর জন্য 1 লাখ টাকা দিয়েছে। ভালো করে বুঝবেন, আজকে ওই বাটা মসজিদে 10 টাকা দেবে, 10,000 টাকার কথা শোনাই। ঠিক না বেঠিক? মাদ্রাসায় 10 টাকা দেবে, 10,000 টাকার কথা শোনাই। তাই প্রত্যেককে বলবো, এখন সময় আছে, ও বেটাদের কাছ থেকে সরে আসুন, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচান। 1000 বস্তা আলুকে পচাতে ভাই ক বস্তা পচা আলু দরকার? এই জোরে বলেন, ক বস্তা? এই রাগ করছেন নাকি আমার উপরে ভাই? ক বস্তা পচা আলু দরকার? 1 বস্তা? একটা পচা আলু ঢুকিয়ে দেন, বেটা সময় নেবে, সমস্ত আলুকে পানি করে ছাড়বে। ঠিক না বেঠিক? 1000 কাউন খড়ের গাদা ভাই পুরাতে কটা দিসলাই কাটি লাগবে? একটা মেরে দেন, সময় নেবে, পুরো খড়ের গাদাটাকে ছাই করে ছাড়বে। ঠিক না বেঠিক? এই আমাদের সমাজে, আমার আপনার বাড়িতে বাড়িতে, আমার আপনার পাড়ায় পাড়ায় ওই রকম কিছু পচা আলু জন্ম নিয়েছে, যারা আজ আমরা মুসলমান, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসাটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? এই প্রত্যেককে বলবো, ওদের কাছ থেকে সরে আসুন। দুশ্মনী হবে কার জন্য? এই জোরে বলবেন। আল্লাহ আল্লাহ রসুলের জন্য। বন্ধুত্ব হবে কার জন্য? আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আত্মীয়তা হবে কার জন্য?
আল্লাহ আল্লাহ রসুলের জন্য। আত্মীয়তা বন্ধন ধ্বংস হবে কার জন্য? জোরে বলবেন, আল্লাহ আল্লাহ রসুলের জন্য। যাদের অন্তরটা মুসলমানের জন্য কাঁদে না, যাদের অন্তরটা শরিয়াতের জন্য, ইসলামের জন্য, কুরআনের জন্য, আল্লাহ আল্লাহ রসুলের জন্য কাঁদে না, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি তাদের বাড়িতে ছেলে মেয়ে দেওয়াটাও হারাম, তাদের বাড়ির ছেলে মেয়ে নিয়ে আসাটাও হারাম। ঠিক না বেঠিক? এই দোয়া চাই, আল্লাহ পাক শুকরিয়া আদা করব যে আজ ফিতনাবাজদের পাতা জালে পা না দিয়ে দুনিয়ার মায়া মমতা ভালোবাসা ত্যাগ করি এই রিয়াজুল জান্নাত জান্নাতের বাগানে হাজির হয়েছে শরিয়াতের আইন কানুন বিধানকে বুঝে নেওয়ার জন্য। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে এই পাক মাহফিলে আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে লাখ লাখ শুকরিয়া আদা করে সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। ওয়াজ নসিহত আল্লাহ করে আপনারা অনেক শুনেছেন, কি ঠিক না বেঠিক? অনেক শুনেছেন, তবে জানি না আপনার এই গ্রামে গলদা পাড়ায় জীবনের প্রথম এসেছি, এর আগে দেখেছেন আপনারা? আশপাশে বহু জায়গায় জলসা করেছি, তবে এখানে জীবনের প্রথম ভাই। জানি না কিভাবে কথাবার্তা বললে আপনারা শুনবেন বুঝবেন, সেই মোতাবেক আমলের জিন্দেগি তৈরি করবেন জানি না। এসেছি আপনার দ্বারা ফিরে রাখতে জিগার হিসাবে, আপনার পীর ভাই হিসাবে দুটো কথা বলে প্রত্যেকের কাছ থেকে বিদায় নেব। তবে আমার অভ্যাস প্রত্যেকটা জায়গায় কথা বলার আগে কিছু প্রশ্ন করি, ঠিক তদ্রূপ আজকেও করব। আশা রাখি সকলে উত্তরটা দেবেন। আচ্ছা বলেন তো, রাতের ঘুম হারাম করে মূল্যবান সময় ব্যয় করে মাথায় টুপি দিয়ে সুন্নতি লেবাস পরে এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন কার ভালোবাসা? একটু আওয়াজ দেবেন ওই দিকের ভাইরা, একটু আওয়াজ দেন। আল্লাহ আল্লাহ রসুলের, ঠিক বলছেন? কারণ কি আওয়াজ দিলেন কে দিলেন না ভাই বুঝতে পারলাম না। কতজন বলছেন যে আল্লাহ আল্লাহ রসুলের ভালোবাসায় হাজির হয়েছে, একটু যাচাই করব, খারাপ মনে নেবেন না। তবে হ্যাঁ, যেটা সত্য সেটা বলবেন, মিথ্যা বলবেন না। কারণ আমি চুরি করেছি আর আল্লাহ পাকের কাছে আমি স্বীকার করব আল্লাহ আমি চুরি করে ফেলেছি, মাফ করে দেন, আল্লাহ খুশি হবেন না? বাজার হবেন, খুশি হবে। আর চুরি করেছি করে বলছি আল্লাহ আমি চুরি করিনি, তো আল্লাহ খুশি হবেন না? বাজার হবেন, আল্লাহ বেজার হবেন। আজকে সত্যকারের কতজন আল্লাহ আল্লাহ রাসূলকে জীবনের থেকে বেশি পিয়ার করে এই জান্নাতের বাগানে হাজির হয়েছে? একটু হাতটা উঁচা করেন তো আমি দেখবো। আদে ভালোবাসেন, পুরো হাত তোলেন, মাশাআল্লাহ। হাত নামিয়ে দেন। আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ভালোবাসার পক্ষে হাত তুললেন আপনারা? সকলে মিলে বলবেন যে ঠিক বললেন, মিথ্যা বললেন, মিথ্যা। খারাপ মনে নেবেন না, প্রশ্ন জাগতে পারে। এত বড় কথা, আমি আল্লাহকে ভালোবাসি না, রাসূলকে ভালোবাসি না, রেখে দেন আপনার ভালোবাসা। আপনি মিথ্যা বললেন, কচু পোড়া ভালোবাসেন। যদি আপনার এই হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের ভালোবাসার পক্ষে হতো, তাহলে এই মুসলমান এই হাত দিয়ে শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের কাছে একটু অর্থের জন্য, টাকা পয়সার জন্য, ধন সম্পত্তি, চেয়ার গদির জন্য, এক বিঘে দু বিঘে জমির জন্য, একটা বিল্ডিং বালাখানার জন্য শরিয়াতের আইন কানুন বিধানগুলোকে বেঈমান বেদিনদের হাতে বিক্রি নিলাম করতে পারতেন না। হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, কচু চূড়া ভালোবাসেন। যদি আপনার হাতটা আমার আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে, ভালোবাসার পক্ষে হাতটা হতো, তাহলে আপনার পাড়ার মসজিদগুলো কাঁদতো না, মাদ্রাসাগুলো কাঁদতো না, আপনার বাড়িতে নামাজের পার্টিগুলো কাঁদতো না, তাসবিহগুলো কাঁদতো না। ঠিক না? ঠিক। পর্যন্ত হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। ভাই কার বাড়িতে কুরআন পাক নাই একটু হাত তুলবেন? কার বাড়িতে কুরআন পাক নাই হাত তুলবেন ভাই। তাহলে প্রত্যেকের বাড়িতে কুরআন পাক আছে, ঠিক না ঠিক? আল্লাহকে কতটা ভালোবাসেন। হাই রে মুসলমান, খারাপ মনে নেবেন না, লজ্জা করা দরকার। দোকানে গেলাম, কুরআন পাক হাদিয়া করলাম, নিয়ে আসলাম, আলমারির মাথায় তুললাম, তাকে তুলে রেখে দিলাম, টেবিলের ওপরে রেখে দিলাম। সারা দিনে পকেট থেকে মোবাইলটা বের করে থুতু দিয়ে 15 বার 20 বার মুছছি, ঠিক না বেটা? বাড়িতে টেলিভিশনটা আছে, সারা দিনে 4 বার 5 বার টেলিভিশনটাকে পালিশ করছি, মুছছি। কিন্তু এই মুসলমান, আপনি হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে। আপনার বাড়িতে কুরআন পাকটা দিন বাদ দিলাম, সপ্তাহ বাদ দিলাম, মাস বাদ দিলাম, বছরে একবার কজন কুরআন পাক তেলাওয়াত করেছেন বলুন?
বলে কজন কোরআন পাক তেলাওয়াত করে? আপনার বাড়িতে কোরআন পাকটাকে দোকান থেকে হাদিয়া করে নিয়ে এসে কোরআন পাকটাকে অপমান করছেন, লাঞ্ছিত করছেন, আপনি কাঁদাচ্ছেন। আজকে কোরআন পাকগুলো ওই পুকার খুরা হয়ে গেছে, আরশোলা বাসা বাঁধছে, টিকটিকি বাসা বাঁধছে। বছরে একবারও আমার আপনার নজরটা গেল না। আর হাত তুলে বলি আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসে, লজ্জা করা দরকার। আল্লাহ পাকের পবিত্র বাণীটাকে আপনি একবারও ভালোবাসতে পারলেন না, আল্লাহকে কি ভালোবাসেন? খারাপ লাগছে আপনাদের? ভাই আজকে হাত তুলে বলছি আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে, যদি আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসার মতো আসতে পারেন তো আসুন, আর না হলে বেরিয়ে যান। আমার আপনার মতো দুমুখ মার্কা মুসলমান যখন যেমন তখন তেমন, একবার ইবলিসকে খুশি করব, একবার আল্লাহকে খুশি করব। এই দুমুখ মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, রাসূলের প্রয়োজন নাই। আছে? জোরে বলবেন আছে? না। আজকে হাত তুলে বলছি রাসূলকে ভালোবাসি। হাই রে মুসলমান, রাসূল আমাকে আপনাকে ভালোবেসে একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, রাসূল আমার 63 বছর কেঁদেছেন। কাকে ভালোবেসে? এই আওয়াজ দেন, কাকে ভালোবেসে? আমাকে আপনাকে ভালোবেসে, ঠিক না বেঠি? কেঁদেছেন ইয়া হাবলুম্মতি, ইয়া হাবলুম্মতি বলে আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য জাহান্নামের আগুনের দিকে ইয়া হাবলুম্মতি, ইয়া হাবলুম্মতি বলে ছুটতে আরম্ভ করবেন। জাহান্নাম রাসূলের আগমনটা থেকে থাকতে পারবে না, গর্জন দিয়ে, আওয়াজ দিয়ে, কাঁদতে কাঁদতে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি জাহান্নামের দিকে এগিয়ে আসবেন না, আপনি জাহান্নামের দিকে এগিয়ে আসবেন না। আপনি জাহান্নামের কাছে আসলে আমি জাহান্নাম ধ্বংস হয়ে যাব, আমি জাহান্নাম ঠান্ডা হয়ে যাব, আমি জাহান্নাম বরবাদ হয়ে যাব। রাসূল জাহান্নামের কথায় কোনো কান না দিয়ে ইয়া হাবলুম্মতি, ইয়া হাবলুম্মতি বলে কাঁদতে কাঁদতে জাহান্নামের ধারে গিয়ে দাঁড়াবেন। ওই সময় জাহান্নামীরা রাসূল পাককে চিরে ফেলবে, কাঁদতে কাঁদতে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান। জাহান্নামের আগুন আমাদের হাড় হাড্ডি, গোশত বস্ত, চামড়া সব খেয়ে ফেলেছে, শুধু জানটুকু বেঁচে আছে, হুজুর আমাদের বাঁচান। সঙ্গে সঙ্গে রাসূল আমার বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে বিকট আওয়াজ করে ইয়া হাবলুম্মতি, ইয়া হাবলুম্মতি বলে জ্বলন্ত জাহান্নামের আগুনে ঝাঁপিয়ে পড়বে। সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন দাপ করে নিভিয়ে ঠান্ডা হয়ে যাবে। রাসূল আমার দুটো হাতকে লম্বা করে দেবেন, বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে কাঁদতে কাঁদতে ডাক দেবেন আগিয়ে আয়, আমার উম্মত উম্মতি আগিয়ে আয়, আমি রাসূল আমার বুকেতে আয়, আগিয়ে আয়, আমি রাসূল আমার সিনাতে আয়। যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করে যেদিন জান্নাতে প্রবেশ করবেন, সেদিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। জোরে বলবেন না? রাসূল আমাকে আপনাকে কতটা ভালোবাসেন, আর আজকে আমি আপনি রাসূলের জন্য করেছি, বলেন আল্লাহ পাকের জন্য করেছি। রাসূল তো দূরের কথা, নিজের বাপ মায়ের জন্য কিছু করতে পারেনি, নিজের মায়ের পেটের ভাইয়ের জন্য কিছু করতে পারেনি, নিজের আত্মীয় স্বজনদের জন্য কিছু করতে পারেনি, নিজের বাপ হয়ে নিজের বেটা বেটিগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারেনি। হাত তুলে বলি আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবাসি। আল্লাহ নবী দয়ার নবী, নবী নবী আমার ভাই একটু কষ্ট দিচ্ছি। আমি আপনাদের কে বলেন তো ভাই? আমি আপনাদের কে? ভাই, বন্ধু, দুশমন না কে ভাই? জোরে বলেন শুধু ভাই। আমি আপনাদের পীর ভাই, আর আপনারা আমার পীর ভাই, ঠিক না বেটে? আজকে আমি আপনাদের পীর ভাই একটু বিপদে পড়েছি ভাই। এই বিপদ থেকে উদ্ধার করতে হলে মিনিমাম 100 লোকের জীবন দিতে হবে। আপনারা আমাকে ভালোবাসেন তো? জোরে বলবেন ভালোবাসেন? তাহলে আমাকে বিপদ থেকে উদ্ধার করতে হলে 100 লোকের জীবন দিতে হবে। আপনারা আমাকে ভালোবেসে জীবন দেবেন? জোরে বলেন। শুধু হ্যাঁ বললে হবে না, হাত তুলে দেখাতে হবে কজন আমাকে ভালোবেসে জীবন দেবেন। মাশাআল্লাহ, জোরে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত না বিয়ে দেন, ওই দেখা দেখি চাষ লাগা লাগি বাস করলেন না তো ভাই।
দেখা দেখি চাষ লাগালাগি বাস করলেন না তো সত্যিকারে ভালোবাসেন তো আলহামদুলিল্লাহ। তবে ভাই জীবন দিয়ে অনেক কষ্ট, আমি অত কষ্ট দেবো না, সামান্য কষ্ট দেবো। যে যেখানে বসে আছেন একটু আগে আগে আসেন, আমার ডান দিকটা ফাঁকা আছে, একটু চেপে চেপে আসেন। দুশমুল্লাহুম্মা সাল্লি আলা, চেপে চেপে আসেন। সকলটা আগে আগে আসে। ভাই যে কথা বলছিলাম, কি যেন বলছিলাম বলুন তো, ভুলে গেলাম। কি একটা বলতে গিয়ে আপনাদের টানার কথা বললাম, যে কি বলছিলাম না, ট্রাই করে দেখলাম ভাই, দেখো এখানে মন পাখিটা কোথায়, তারপরে হাড়ির দিকে চলে গেল না বাড়ির দিকে চলে গেল। ভাই রাসূল আমার মক্কা শরীফে কলেমার দাওয়াত দিতে গেলেন। আমাকে আপনাকে কতটা ভালোবাসেন রাসূল, চিন্তা করে দেখেন। রাসূল আমার মক্কা শরীফে গেছেন কলেমার দাওয়াত দিতে, কারণ সে সময় হজ হতো না। বেঈমান বেদীরা কাবা শরীফে মূর্তি রেখে দিয়ে সেখানে মেলা করত। রাসূল আমার মক্কা শরীফে হাজার হাজার মানুষ সেখানে জামায়াত হয়েছে। রাসূল আমার একটা পাহাড়ে পাথরের উপরে দাঁড়িয়ে কলেমার দাওয়াত দিচ্ছেন, সমস্ত মক্কার মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় কই আল্লাহ পাকের নবী, আল্লাহ পাকের হাবিব, বাপরা মা কারা নবী, ইতিমিসি নবী আমার মক্কা শরীফে জমিনে গিয়ে কলেমার দাওয়াত দেয়া শুরু করলেন। আওয়াজ দিয়ে বলতে লাগলেন, এ মক্কা শরীফের মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনে জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দেবেন। আল্লাহ নবী দেন নবী যখন কলেমা দাওয়াত দেয়া শুরু করলেন, ওই সময় আল্লাহ নবী দেন নবী দুশমন চাচা আবু জেহেল ছুটে 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 এসে নবী পাকের সম্মুখে দাঁড়িয়ে যায়। আবু জেহেল আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করে, বেটা মুহাম্মদ, কি ব্যাপার কি ব্যাপার, এখানে তোমার ধর্মের প্রচার চালাচ্ছ, এখানে কলেমার প্রচার চালাচ্ছ? না না না, এই জায়গাতে আমি আবু জেহেল আমার ধর্ম ছাড়া অন্য কোন ধর্মের প্রচার হবে না। ওই সময় আল্লাহ নবী দেন নবী, নবী আমার কোনো কথা শুনলেন না, কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন। এ মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আমার আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও। আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দেবেন। আবু জেহেল মাথা গরম হয়ে যায়, আওয়াজ দিয়ে বলতে লাগে, আয় আমার ভাতিজা, আয় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, বেরিয়ে যাও, এখান থেকে দূর হয়ে যাও, আমি তোমার চাচা, তোমাকে বলছি। রাসূল আমার কোনো কথা শুনলেন না, কলেমার দাওয়াত দিয়ে যাচ্ছেন। ওই সময় আবু জেহেল থাকতে না পেরে মাথা গরম করে আল্লাহ নবী দেন নবীর উপরে চড়াও হয়ে গিয়ে আঘাত করতে আরম্ভ করে দেয়। এমন সময় আবু জেহেলের আঘাতে আল্লাহ নবী দেন নবীর শির মুবারকটা ফেটে গিয়ে পিনকিনি দিয়ে খুন ছুটতে লাগে। আকারে নবী আমার বালুতে ঘোরাঘুরি খেতে খেতে আওয়াজ দিয়ে বলতে লাগেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি মুহাম্মদ, আমি কলেমার দাওয়াত দিতে এসেছি। আল্লাহ পাক আপনার বান্দা বান্দীগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি কলেমার দাওয়াত দিচ্ছি। আমার চাচা সহ্য হয় না, আমি মুহাম্মদকে আঘাত করেছে। আল্লাহ আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, আমার ভাই বোন কেউ নাই। আল্লাহ পাক আজকে আমি অসহায় বলে আমাকে আমার চাচা আঘাত করেছে। রাসূল আমার বারুতে গড়াগড়ি খাচ্ছে, রাসূলের শির মুবারকটা ফেটেছে। ভাই কে ফাটিয়েছে? এই জোরে বলবেন। আবু জেহেল। আবু জেহেল মেরেছে কাকে? এই জোরে বলে কাকে? রাসূলকে। আর রাসূল মার খেলেন কাদের জন্য? এই কথা বলবেন, কাদের জন্য? উম্মত কারা? পাশের পাড়া। আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে
জান্নাতে নিয়ে যাওয়ার জন্য রাসূল মার খেলেন, ঠিক না বেঠে? আর আজকে আপনারা হাত তুলে বললেন আল্লাহকে ভালোবাসে, রাসূলকে ভালোবাসি। হ্যাঁ ভাই, কেউ আছেন এখানে যে রাসূলকে ভালোবেসে মার খেয়েছেন, আল্লাহকে ভালোবেসে মার খেয়েছেন? একটু হাত তুলবেন, আমি দেখব। কেউ আছেন ভাই? বলেন তো দেখি, কে আছে যে আমি মার খেয়েছি আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, শরিয়াতকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, কোরআনকে ভালোবেসে আমি মার খেয়েছি? কেউ আছেন? ভালো করে বুঝবেন, রাসূল মার খেলেন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, ঠিক না বেঠিক? আর এতগুলো মুসলমান এখানে বসে আছেন, আপনারা মারামারি করেন না? এই জোরে বলেন, মারেন না, মার খান না, ঝগড়া করেন না? কথা বলেন না কেন? ঝগড়া করেন না? কিলিকিলি, চড়াচড়ি, ফাটাফাটি, ঝগড়া, কথা বন্ধ করেন না? এই জোরে বলবেন, করেন? এই মুসলমান, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ কদিন হালাল? কতদিন হালাল? 3 দিন। 3 দিনের মাথায় কথা বলতে হবে। 3 দিন পার হয়ে গেলে কি হবে? জোরে বলবেন, হারাম হয়ে যাবে। মাশাআল্লাহ, সবই তো আপনারা জানেন। তাহলে এবারে বলেন, আপনারা ঝগড়া করছেন, মারামারি করছেন, ফাটাফাটি করছেন, এক মুসলমান আর এক মুসলমানের কথা বন্ধ করেছেন, কিসের জন্য? বলেন, কিসের জন্য? আল্লাহকে ভালোবেসে, রাসূলকে ভালোবেসে, ইসলামকে রক্ষার জন্য, শরিয়াতকে রক্ষার জন্য। জোরে বলেন। আপনার বাড়িতে, আপনার পাড়ায় বেনামাজি আছে, তাদেরকে নামাজি বানাবার জন্য। বেরোজগার আছে, বেরোজগারকে রোজাদার বানাবার জন্য মারামারি করেছে। কথা বলে না। যে সুদখোর আছে, সুদ বন্ধ করার জন্য, গাঁজা বন্ধ করার জন্য, তাড়ি বন্ধ করার জন্য, হারাম ব্যবসা বন্ধ করার জন্য এই মুসলমান মারামারি ফাটাফাটি করেছেন? বলেন, হ্যাঁ করেছি। নামাজি বেনামাজিকে নামাজি বানাবার জন্য না, বেরোজগারকে রোজাদার বানাবার জন্য না, মদ, গাঁজা, তাড়ি, হারাম, জেনা, ব্যভিচারী বন্ধ করার জন্য না। রহমতুল্লাহ আমার পক্ষে কথা বলেনি, আব্দুল জব্বার আমার পক্ষে আওয়াজ তোলেনি, রিজাউল করিম আমার বিরুদ্ধে গেছে। ওদেরকে শায়েস্তা করার জন্য প্রতিবাদ করেছি, মিটিং করেছি, মিছিল করেছি, ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আজকে আমি আপনি মুসলমান, রাসূলকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। কতটা বোঝার চেষ্টা করেন। রাসূল মার খেলেন আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। ওই সময় রাসূল গড়াগড়ি খাচ্ছেন, কানতে কানতে রাসূল আমার মক্কা জমিন থেকে চলে যাচ্ছেন জঙ্গলে। দুঃখে বুক ভরা ব্যথা, মন ভরা দুঃখ নিয়ে কানতে কানতে চলে যাচ্ছেন। আল্লাহ, আমার আব্বা জান নাই, আম্মা জান নাই, আমার দেখার মতো কেউ নাই। কানতে কানতে জঙ্গলে চলে যাচ্ছে। ওই সময় রাসূল পাকের একমাত্র আপন বলতে নিজের চাচা হযরতে হামজা ছাড়া আর কেউ ছিলেন না। হযরতে হামজা বাড়ি ছিলেন না, জঙ্গলে গিয়েছিলেন শিকার করতে। জঙ্গলে গিয়েছিলেন শিকার করতে। তিনি যখন কানতে কানতে চলে যাচ্ছেন, রাসূল আমার চাচি আম্মা ঘরে খবরটা পেয়েছে। চাচি আম্মা কাঁদছেন, আল্লাহ আজকে আমার ভাই আব্দুল্লাহ নাই, আমার ভাবি আমেনা নাই বলে আজকে মুহাম্মাদের উপরে এত অত্যাচার, আল্লাহ এত জুলুম। আল্লাহ, যদি আমার ভাই ভাবি হায়াতে থাকতেন তাহলে মুহাম্মদকে কেউ আঘাত করতে পারত? কেউ পারত না। ভাই আবু জেহেল কলেমার দাওয়াত কি করেছে ভাই? বন্ধ করতে চাইছে, ঠিক না বেঠিক? একই না বলেন? আর আজকে দিনে, বর্তমান দিনে জলসা বন্ধ করতে চাইছে কারা? এই জোরে বলি, মাদ্রাসা পড়ে আছে, শিক্ষক নয়, মাদ্রাসাগুলো বন্ধ করতে চাইছে কারা? এই কথা বলেন না। কারা? আবু জেহেল মার্কা মুসলমান, ঠিক না বেঠিক? আবু জেহেল মরে গেছে, খানদানটা কিন্তু বেঁচে আছে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক হুজুর ইন্তেকাল করেছেন, ঠিক না বেঠিক? তিনার খানদান আমরা বেঁচে আছি না নাই? জোরে বলবেন, আমরা বেঁচে আছি। আবু জেহেল মরে গেছে, ওর খানদান কিন্তু আজও বেঁচে আছে, ঠিক না বেঠিক?
ভাই ওই সময় রাসূল আমার যখন জঙ্গলের দিকে চলে যাচ্ছেন, এদিকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হযরতে হামজা তীর ধনুক নিয়ে একটা হরিণীকে শিকার করার জন্য এগিয়ে যাচ্ছেন। দেখছেন একটা হরিণী হামজার দিকে তাকিয়ে তাকিয়ে যেন কেমন কথা বলছে, হযরতে হামজা বুঝতে পারেন না। হযরতে হামজা মনে মনে ভাবলেন এই হরিণীটাকে শিকার করে বাড়িতে নিয়ে যাব। যখন ধাওয়া করলেন, হরিণী নিজের জানটাকে বাঁচাবার জন্য ছুটতে আরম্ভ করেছে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই জঙ্গলের বালা পশুটা হরিণীটা ছুটতে ছুটতে গাড় বেঁকিয়ে বেঁকিয়ে তার ভাষাতে কেমন যেন কথা বলে। রাসূল পাকের চাচা যান হযরতে হামজা বুঝতে পারে না। রাসূল পাকের চাচা যান ছোটে হরিণীও ছুটতে আরম্ভ করে। ওই সময় অবালা পশু হরিণী থাকতে না পেরে বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে গে আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করতে লাগেন, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আয় আমার আল্লাহ, আপনার হাবিবের পক্ষে কথা বলছি, আপনার রাসূলের পক্ষে কথা বলতে চাই। আল্লাহ পাক আমার ভাষাটা আপনার হাবিবের চাচা হামজা বুঝতে পারে না। আল্লাহ পাক আমি অবলা পশু করিনি, আপনার দরবারে ফরিয়াদ করছি। আল্লাহ পাক আপনি আমার জবানটাকে খুলে দেন। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ওই অবলা পশু করিনিটা আমার রাসূলের পক্ষে আসার জন্য, রাসূলের পক্ষে কথা বলার জন্য, রাসূলের পক্ষে তারিফ করার জন্য আমার আল্লাহ পাক অবলা পশু করিনিটার জবানটাকে খুলে দিলেন। ওই সময় ওই অবালা পশু হরিণী কি বুক ভরা ব্যথা, চোখ ভরা পানি নিয়ে ছুটতে 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 হঠাৎ থমকে দাঁড়িয়ে গিয়ে আল্লাহ নবী তার নবীর চাচা হযরতে হামজার দিকে ঘুরে থমকে দাঁড়িয়ে গেলেন। রাসূল পাকের চাচা ভয় পেয়ে গেলেন, তিনিও থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ কি অবস্থা, এই হরিণীটা ছুটছে, আমিও ছুটছি, হঠাৎ করে হরিণী থমকে দাঁড়িয়ে গেছে, আমি হামজা আমার দিকে ঘুরে। ব্যাপারটা রাসূল পাকের চাচা ভালো করে দেখছেন, হরিণীর চোখ দিয়ে টপ 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 করে পানি টুসা পড়ছে। হরিণী কার প্রসঙ্গে কথা বলার জন্য দাঁড়িয়েছে, কার পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছে? জোরে বলবেন কার? আমার রাসূলের পক্ষে কথা বলার জন্য দাঁড়িয়েছে। ভালো করে বুঝবেন, আমার আল্লাহ পাক অবলা পশুর জবানটা খুলে দিয়েছেন, ঠিক না বেঠে? আর আজকে যারা এতগুলো মুসলমান আমার রাসূলের পক্ষে হাজির হয়েছেন, ঠিক না বেঠে? ঠিক না বেঠে? তবে এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। যদি এই মুহূর্তে সারা ভারতবর্ষে ভূমিকম্প শুরু হয়ে যায়, সারা ভারতবর্ষ থরথর থরথর করে কাঁপবে। আজকে এই গোলদার মুসলমান এই জান্নাতের বাগানে হাজির হয়েছেন, এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। রাসূলের পক্ষে আসার কারণে এই জান্নাতের বাগানটাকে আল্লাহ পাক স্থির ঠান্ডা রেখে দেবেন। তা ভাই ওই সময় রাসূল পাকের চাচা জান হযরতে হামজা গতি খারাপ দেখে তীর ধনুক রেডি করে দাঁড়িয়ে আছে, গতি খারাপ হলেই ছুড়ে দেবো। ওই সময় হরিণটা তার ভাষায় নয় মানুষের মতো কথা বলতে আরম্ভ করে দিয়েছে। রাসূল পাকের চাচা হযরতে হামজা অবাক হয়ে গেলেন, তো আমাদের মতো কথা বলছে, মানুষের মতো কথা বলছে, দেখি তো কি বলে। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী তার নবী চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে আছেন। ওই সময় অবলা পশু হরিণীটা আওয়াজ দিয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগে, ও আল্লাহ পাকের হাবিবের চাচা যান, ও আল্লাহ পাকের দোস্ত চাচা যান, ও আখিরি জামানার নবী চাচা যান, ও আমাদের নবী পাকের চাচা যান হামজা, আপনি আমাকে স্বীকার করবেন, আমি হরিণী শিকার হয়ে যাব, অসুবিধা নাই, তবে একটা কথা বলতে চাই, এই কথাটা বলার মতো আমাকে সময় দেন। রাসূল পাকের চাচা হামজা অবাক হয়ে দাঁড়িয়ে আছেন। ওই সময় অবলা পশু হরিণীটা কাঁদতে কাঁদতে বলতে আরম্ভ করে, ও আল্লাহ পাকের হাবিবের চাচা যান, ও
ও আমাদের নবী পাকের চাচা যান, আপনি জানেন না আপনার দুশমন ভাই আবু জেহেল আমাদের নবী আল্লাহ পাকের রাসূল আখিরি জামানার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা জমিনে কলেমার দাওয়াত দিতে গিয়েছিলেন। আবু জেহেল আঘাত করেছে, আকারে আমাদের নবী পাকের আব্বা জান নাই, আম্মা জান নাই, ভাই বোন কেউ নাই, এতিম মিসির ছেলেটাকে আঘাত করেছে। আমাদের নবী পাকের শির মুবারক ফেটে গিয়ে পিনকিরি দিয়ে রক্ত ছুটছে। জান 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 আমাদের নবী পাক জঙ্গলের দিকে রওনা দিয়েছেন। আমাদের নবী পাককে জঙ্গল থেকে বাগির করে তিনার চোখের পানিটা মুছিয়ে দিয়ে তাকে বুকে জড়িয়ে নিয়ে গিয়ে আপনি আপনার বাড়িতে চলে যান। রাসূল পাকের চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাত থেকে তীর ধনুকটা পড়ে গেছে, তীর ধনুকটা পড়ে গেছে। ওই সময় তিনি আওয়াজ দিয়ে বললেন, এই হরিণী শুনে রাখ, তোর কথাটা সত্য হয়, আমি হামজা কথা দিলাম যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে আঘাত করব। কাকে? আবু জেহেলকে আঘাত করব, আমি বদলা নেব, প্রতিশোধ নেব, আমার ভাতিজা মুহাম্মদকে খুশি করব, ততক্ষণ পর্যন্ত আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। কে ওয়াদা করলেন? কে? রাসূল পাকের চাচা। এ হরিণী শুনে রাখ, কি তোর কথাটা সত্য হয়ে থাকে, আমি কথা দিলাম যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে মারবো, বদলা নেব, প্রতিশোধ নেব, আমার এতিম মিসির ভাইপোর মুখে হাসি ফোটাতে পারবো, আমি হামজা এক ফোঁটা পানি পান করব না। চলে আসলেন, স্বীকার করলেন না। বাড়িতে আসতেন, পথে দাসীর সঙ্গে সাক্ষাৎ, দাসী সব কথা খুলে বলবে। বাড়িতে ঢুকছেন, এমন সময় দেখেন রাসূল পাকের চাচি আম্মা জান বাড়ির বারান্দায় বসে বসে চিৎকার করে কাঁদছে, হারে আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ বেঁচে থাকতেন, আজকে যদি আমার বোন আমেনা বেঁচে থাকতেন, তাহলে মুহাম্মদকে কেউ কি আঘাত করতে পারত? মুহাম্মদকে কি কেউ মারতে পারত? আজকে বেটার বাপ নেই, মা নেই, ভাই বোন কেউ নাই, আজকে আবু জেহেল আঘাত করেছে, কাঁদছে। রাসূল পাকের চাচা হামজা যখন ঘরে ঢুকলেন, সঙ্গে সঙ্গে রাসূল পাকের চাচি আম্মা জান স্বামীকে দেখে থাকতে পারলেন না, ছুটে সামনে চলে আসে। আয়া মা, স্বামী হামজা, আপনি কোথায় গিয়েছিলেন? আপনি জানেন না আপনার ভাতিজার দুশমন চারিদিকে ছড়িয়ে আছে, আপনার ভাতিজাকে আপনার দুশমন ভাই আবু জেহেল আঘাত করেছে, আপনার ভাতিজার মাথা ফেটে গেছে, পিনকিরি দিয়ে খুন ছুটছে, পিরাহানটা লালে লাল হয়ে গেছে। জান জান আপনার ভাতিজাকে জঙ্গল থেকে নিয়ে আসুন। আপনি ভাই নাই তো কি হয়েছে, আপনি বাপের মায়া মমতা ভালোবাসা দিয়ে নিয়ে আসবেন। আমি মা নাই, আমি চাচ্ছি আম্মা, আমার ভাতিজার বুকে জড়িয়ে নিয়ে আঁচল দিয়ে দুটো চোখের পানি মুছে মায়ের মায়া মমতা ভালোবাসা দিয়ে বুকে জড়িয়ে নেব। রাসূল পাকের চাচা যান ওই সময় বলে উঠলেন, আয় আমার স্ত্রী শুনে রাখো, আমি জঙ্গলে গিয়েছিলাম, এই অবস্থা জঙ্গলের পশু আমাকে জানিয়েছে, তবে আমি ওয়াদা করেছিলাম, এখনো ওয়াদা করছি, আমার বিবি তুমি সাক্ষী থেকো, যতক্ষণ না পর্যন্ত আমি আবু জেহেলকে আঘাত করছি, আবু জেহেলকে মারছি, বদলা প্রতিশোধ নিচ্ছি, আমার ভাতিজার মুখে হাসি ফোটাতে পারবো, আমি হামজা এক ফোঁটা পানি পর্যন্ত পান করব না। এই ওয়াদা করে আর ঘরের ভিতরে গেলেন না, সুজা ছুটলেন কোথায়? আবু জেহেলের কাছে। আবু জেহেলের কাছে ছুটে চলে গেলেন। সেখানে গিয়ে আবু জেহেলের বাড়িতে গিয়ে হুঙ্কার দিয়ে ডাক দেয়, আবু জেহেল বেরিয়ে আয়। কে? আমি হামজা, বাড়ির বাইরে আয়। আবু জেহেল বাড়ির বাইরে বেরিয়েছে, সঙ্গে সঙ্গে এত বড় এত বড় সাহস! তুই কি ভেবেছিস মুহাম্মাদের আব্বা জান নাই, আম্মা জান নাই, ভাই বোন নাই বলে কি ওর কেউ নাই? শুনে রাখ, আমি হামজা বেঁচে আছি, যতক্ষণ পর্যন্ত আমি হামজা বেঁচে থাকবো, মুহাম্মাদের গায়ে যদি হাত দেওয়া দূরের কথা, ওর পশমে কেউ হাত দেয়, আমি হামজা তাকে মার্ডার করে দেবো, কতল করে দেবো। জোরে বলিস না সুবহানাল্লাহ। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আবু জেহেলকে আঘাত করেছে। আবু জেহেল জমিনে পড়ে গিয়ে কাতলা মাছের মতো কাতরাতে আরম্ভ করেছে। হামজা খুশিতে বাগে বাগ হয়ে বেরিয়ে পড়েছে ভাতিজার খোঁজে।
রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, একে জিজ্ঞাসা করে ওকে জিজ্ঞাসা করে, প্রতীককে বলে আমার ভাতিজাকে দেখেছো? না দেখিনি। হাঁটতে হাঁটতে জঙ্গলের কাছে চলে যায়, একদল প্রতীক হেঁটে হেঁটে আসে, এই আমার ভাতিজাকে দেখেছো? আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দেখেছো? হ্যাঁ দেখেছি। আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, পেরেখানটা লাল হয়ে গেছে, শের মুবারক দিয়ে টপ 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 করে খুন ঝরছে, কানতে কানতে আগিয়ে যায়, জঙ্গলের দিকে যায়। আল্লাহ, আমার আব্বা জান নাই, আমার আম্মা জান নাই, ভাই বোন নাই বলে আজকে আমার চাচা আমাকে আঘাত করেছে। যাও জঙ্গল থেকে ভাতিজাকে বার করে নিয়ে বাড়িতে চলে যাও। রাসূল পাকের চাচা হযরতে হামজা জঙ্গলের ভিতরে প্রবেশ করলেন। যাওয়ার পরে চিন্তা করছেন, আল্লাহ এত বড় জঙ্গল, আমি যাবো কোন দিকে? আমার ভাতিজাকে খুঁজবো কোন জায়গা থেকে? এমন সময় হঠাৎ কানে একটা আওয়াজ ভেসে ভেসে আসতে লেগেছে, কাকুতি মিনতি গর্জনের আওয়াজ, কান্নার আওয়াজ। আল্লাহ, ওরা আমাকে চেনে না, আল্লাহ ওরা আমাকে বোঝে না, আল্লাহ ওরা আমাকে চিনতে পারেনি, আল্লাহ আমাকে আঘাত করেছে বলে আল্লাহ ওদের উপরে গজব দেবেন না, আল্লাহ ওদের বংশ ধ্বংস করবেন না। আল্লাহ, ওরা যদি আপনাকে আল্লাহ বলে বিশ্বাস না করে, আমাকে নবী বলে গ্রহণ না করে, আল্লাহ ওদের ছেলেরা, তাদের ছেলেরা আল্লাহ আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করবে, আমাকে নবী বলে গ্রহণ করে নেবে। জোরে বলি না সুবহানাল্লাহ। হযরতে হামজা মনে মনে ভাবছেন, এই আওয়াজ, এই কাকুতি মিনতি আমার ভাতিজা ছাড়া অন্য কারুর হতে পারে না, কারুর হতে পারে না। ওই আওয়াজটা শুনে শুনে জঙ্গলের দিকে ভেতরে প্রবেশ করলেন। দেখেন ঝোপের ভিতরে রাসূল আমার সিজদায় পড়ে গিয়ে ধুলোবালি মাখা অবস্থায় কাঁদছেন, ইয়া হাবলু উম্মতি, ইয়া হাবলু উম্মতি বলে কেঁদে জারে জার হয়ে যাচ্ছেন। কাদের জন্য কাঁদছেন? জোরে বলবেন, ভালো করে বুঝবেন। আমাদের জন্য কাঁদছেন। আল্লাহ, আমার উম্মত উম্মতদের কি হবে? হামজা গিয়ে হাজির, ভাতিজা আমি তোমার চাচা এসেছি তোমার জন্য সুসংবাদ নিয়ে। মাথা তোলো, শের তোলো। রাসূল আমার শের মুবারক তুললেন না, কেঁদে জারে যার আবার বলে, ভাতিজা আমি তোমার চাচার সুসংবাদ নিয়ে এসেছি, ওঠো শের মুবারক তোলো। রাসূল আমার শের মুবারক তুললেন না। হযরতে হামজা বলে উঠলেন, ভাতিজা তুমি মাথা না তোলো, সুসংবাদ না শোনো, খুশি না হও, আমি হামজা অনাহারে মারা যাব। রাসূল আমার শের মুবারক তুললেন, চাচা যান আপনি আমার কাছে এসেছেন? হ্যাঁ ভাতিজা, সুসংবাদ নিয়ে এসেছি। চাচা যান কি সুসংবাদ? ভাতিজা তোমাকে আবু জেহেল আঘাত করেছে, জঙ্গলে গিয়েছিলাম, জঙ্গলে পশু হরিণী জানিয়েছে, বাড়িতে আসলাম, তোমার চাচা চাচি আম্মা জান জানিয়েছেন, আমি ওয়াদা করেছি যতক্ষণ না পর্যন্ত আবু জেহেলকে মারবো, প্রতিশোধ নেব, বদলা নেব, তোমার মুখে হাসি ফুটাবো। ভাতিজা আমি এক ফোঁটা পানি পান করব না। ভাতিজা আমি আবু জেহেলকে মেরেছি, আবু জেহেল জমিনে পড়ে কাতলা মাছের মতো কাতরাচ্ছে, লাফালাফি করছে, বদলা নিয়েছি, প্রতিশোধ নিয়েছি। ভাতিজা তুমি একটু হাসো, তুমি একটু খুশি হও। রাসূল আমার চিক মেরে কেঁদে উঠলেন। ভালো করে বুঝবেন, রাসূল আমার চিক মেরে কেঁদে উঠলেন। আবু হযরতে হামজা বলে উঠলেন, ভাতিজা আমি সুসংবাদ নিয়ে আসলাম, আবু জেহেলকে মারলাম, তোমার দুশমনকে আঘাত করলাম, প্রতিশোধ নিলাম, বদলা নিলাম, তোমার হাসার দরকার, খুশি হওয়া দরকার, তুমি আরো জোরে জোরে কাঁদছো, ব্যাপারটা ভাই যদি এই জায়গায় আমি আপনি কি হতাম? আজকে এখানে এসেছি ভাই জলসায়, দু তিনজন লোক আমার সঙ্গে বিয়াদবি করে ফেলেছে, বিয়াদবি করে ফেলেছে। কালকে সকালে তাকে ভালো রকম সাইজ করে আপনারা এক বাস ফুরফুরায় গেছেন। ভাইজান যে মানুষটা বিয়াদবি করেছিল না, বল সাইজ করে দিয়েছি ভাইজান, তাই নাকি? এই বিরিয়ানি নিয়ে আয়, ঠান্ডা নিয়ে আয়, মিষ্টি নিয়ে আয়, কি খাওয়াবো না খাওয়াবো? এই জোরে বলেন, খাওয়াবো না খাওয়াবো না? ভাই ভালো করে বুঝবেন। আর আজ রাসূল আমার চিক মেরে কেঁদে উঠলেন। হযরতে হামজা বললেন, ভাতিজা তুমি কাঁদছো কেন? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ নবী দা নবী বাবার মাগার নবী এতিমসি নবী আমার কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ও আমার চাচা জান, আপনি আমার চাচা আবু জেহেলকে কিসের জন্য আঘাত করলেন? কেন আপনি আঘাত করলেন? ও আমার চাচা জান, কিসের জন্য বদলা নিলেন? কিসের জন্য প্রতিশোধ নিলেন? ও আমার চাচা জান, আপনি যদি বদলা না নিয়ে
প্রতিশোধ না নিয়ে, আমার চাচা আবু জেহেলকে আঘাত না করে আমার কাছে এসে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের চোখের পানিটা মুছে দিয়ে আমাকে বুকে জড়িয়ে নিয়ে আপনি সান্ত্বনা দিতেন, আমার মাথাতে হাত বুলিয়ে দিতেন। ও আমার চাচা জানা, আমি আপনার ভাতিজা, আমি মুহাম্মদ, আমি বড্ড খুশি হয়ে যেতাম। জোরে বলবেন না? হ্যাঁ, হাত তুলে বলছেন আল্লাহকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি। লজ্জা করে না? আজকে রাসূলের উম্মতদের কাঁদিয়ে বেড়াচ্ছেন, রাসূলের উম্মতদের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়ে বেড়াচ্ছেন। একজন বেনামাজিকে নামাজি বানাবার জন্য না, বেরোজগারকে রোজাদার বানাবার জন্য না, মদ, গাঁজা, দাড়ি হারাম বন্ধ করার জন্য না, মুসলমান ঘরের ছেলে বাপ মাকে খেতে দেয় না, তাকে বললাম না যে বাপ মাকে খেতে দে, বাপ মায়ের হক আদা কর, এর জন্য আমি আপনি প্রতিশোধ নিইনি, বদলা নিইনি, এর জন্য মারামারি ফাটাফাটি করিনি। একটা বেঈমান বেদিনের জন্য, একটা হারামখোরদের জন্য আজকে মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে নির্যাতন চালিয়ে বেড়াচ্ছে। ঠিক না বেটা? এই খারাপ লাগছে আপনাদের? জোরে বলবেন। আমি এখানে আমাকে কমিটি ভাইরা নিয়ে এসছে কোন পার্টির বিরুদ্ধে বলার জন্য। জোরে বলবেন। কোন পার্টি দালালি করার জন্য নিয়ে এসছে। আর আমি আপনার দাদা পীরের আওলাদ এখানে এসেছি ভাই কোন পার্টির বিরুদ্ধে বলার জন্য। জোরে বলবেন। দুনিয়ার রাজনীতির বিরুদ্ধে বলার জন্য এসেছি, কোন পার্টির দালালি করার জন্য এসেছি? কথা বলে না। কোন কারো দালালি করার জন্য আসেনি। ঠিক বলছেন? ভুল বললেন। হ্যাঁ, আমি কোন পার্টির দুশমনি করার জন্য আসিনি, কিন্তু এসেছি আমি একটা দলের দালালি করার জন্য এসেছি। খারাপ মনে নেবেন না। আপনারা অনেকে দল করেন, কি করেন না? করেন না? করেন। তবে হ্যাঁ, আপনারা কি দল করেন ভাই বলতে পারবো না, আপনার দলের নামটা কি তাও বলতে পারবো না। তবে হ্যাঁ, আমি আপনার পীরের বেটা, আমারও তো শখ হয় দল করা। হয় না? হয় না? হয় না? আমিও দল করি। জানি না আপনারা যে দল করেন সেই দলের কত বড় নেতা, কত বড় কর্মী বলতে পারবো না। আর আমি আপনার পীরের বেটা, আমি একটা দল করি। আমি সেই দলের আপনাদের মতো বড় নেতা না, একজন ছোটখাটো নেতা। আমি যে দল করি আমি সেই দলের একজন কর্মী। আমার দলের নাম বলবো ভাই? খারাপ মনে নেবেন না তো? যে পীরের বেটা আবার দল করে নাম বলছে। হ্যাঁ ভাই বলবো, খারাপ মনে নেবেন না তো? ঠিক বলছেন। জানি না আপনারা কোন দল করেন, আপনার দলের নাম বলতে পারবো না। আমি আপনার পীরের বেটা, আমি একটা দল করি। যে দল আমাকে পাওয়ার দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছে, যে দল আমার পাশে আছে, যে দলের নেতা কর্মীরা আমার পাশে আছে, সেই দলের নাম হলো আমার ইসলাম। ভালো করে বুঝবেন। জানি না আপনার দল আপনাকে দলের অস্তিত্ব রক্ষার জন্য, সমাজ পরিবর্তনের জন্য, সমাজকে পাল্টাবার জন্য আপনার দল, আপনার পার্টি আপনাকে কি পাওয়ার, কি ক্ষমতা দিয়েছে বলতে পারবো না। আর আমি যে দল করি, আমার দল আমাকে পাওয়ার দিয়েছে, আমাকে ক্ষমতা দিয়েছে। এই সাফেরি যেখানে মদ, গাঁজা, তারি, জেনা, ব্যভিচারী, মারামারি, ফাটাফাটি, অন্যায়, অরাজকতা, যেখানে জুলুম দেখতে পাবে, যেখানে বেনামাজি, যেখানে বেরোজগার দেখতে পাবে, যেখানে শরিয়াতের গালিজ কাজ, অন্যায় কাজ দেখতে পাবে, সেখানে তুমি ঝাঁপিয়ে পড়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবে। তামাম পৃথিবীর মানুষ তোমার দুশমন হয়ে যাবে, তামাম পৃথিবীর মানুষ তোমার পাশ থেকে সরে যাবে। তবে শুনে রেখে দাও, আমি আল্লাহ, আমার রাসূল তোমার পাশে, তোমার বন্ধু হয়ে তোমার সাথে দাঁড়িয়ে থাকবো। ভালো করে বুঝবেন। এখানে ইসলাম আমাকে পাওয়ার ক্ষমতা দিয়েছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলার জন্য। ঠিক না? ভালো করে বুঝবেন।
আমি এখানে কারোর বিরুদ্ধে বলার জন্য আসিনি, কারো দালালি করার জন্য আসিনি। আমি একমাত্র এসেছি আমার আল্লাহ পাকের, রাসূলের, শরিয়াতের, ইসলামের, কুরআনের দালালি করার জন্য। আমি একমাত্র এসেছি অসহায় মজলুমদের দালালি করার জন্য। আপনাদের দালালি করে হক কথা, ন্যায় কথা বলে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তবে কার ফাটবে কার চটবে আমার দেখার দরকার নাই। এই রাগ করছেন নাকি আপনারা? কে ফাটবে কে ফুটবে আমার দেখার দরকার নাই। এখানে আমি ওয়াজ করতে করতে বলবো ভাই পকেট গুলো সাবধানে রাখবেন। দুজন লোক ঠেলে উঠে বলবে হ্যাঁ ভাইজান আপনি পীরের ছেলে হয়ে এরকম কথা বললেন কেন বাপ? এখানে পকেট মার হয়ে যাবে। হ্যাঁ ভাই এখানে পকেট মার হবে না, হতে পারে না, পারে না। দাদা পীরে ইসাল সাহেবে 3 দিন 10 মাজারে এত গাদাগেদি লোক হাতটা খুলে মুনাজাত করতে পারে না, এইভাবে মুনাজাত করে, ঠিক না বেটি? আর সেখানে কাঁদছেন আল্লাহ আপনি আমাদের গুনাহগুলো মাফ করে দেন, আর ওই সময় পকেট মার গিয়ে পকেট থেকে মানি ব্যাগ মোবাইল নিয়ে পালাচ্ছে, ঠিক না বেটি? ও তো দূরের কথা, আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের টাকা চুরি হয় না, হয় না? মাইক চুরি হয় না, হয় না? হ্যাঁ, চাঁদার বাক্স গায়ে ইমাম সাহেব ছুটছে, ও সেক্রেটারি ভাই, ও সভাপতি ভাই, কি হয়েছে? তাড়াতাড়ি বাইরে আসেন, কি হয়েছে? মসজিদের চাঁদার বাক্স গায়ে। এই তো কদিন আগে ঘটলো ভাই আমাদের ওখানে ফুরফুরা শরীফে, ওই মাটি মসজিদ জানেন তো আপনারা? মাটি মসজিদ, সেখানে চাঁদার বাক্স তালা ভেঙে টাকা গায়ে, মসজিদের টাকা। তাহলে এবারে বলেন ভাই, যারা আল্লাহ পাকের পবিত্র ঘর মসজিদের টাকা চুরি করে খেতে পারে, যারা মাইক চুরি করে খেতে পারে, যারা রাসূলের পবিত্র ঘর মাদ্রাসার টাকা চুরি করে খেতে পারে, তারা আমাকে আপনাকে বেঈমান বেদিনদের হাতে বিক্রি করে আমার আপনার ঈমান বিক্রি করে খাবে না, কোনো মানে আছে? জোরে বলে, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন। ওই সময় রাসূল আমার কি বললেন? চাচা আপনি যদি বদলা না নিয়ে, প্রতিশোধ না নিয়ে, আপনি যদি আমাকে মুহাম্মদ বলে বুকে জড়িয়ে ধরে আমার মাথায় হাত বোলাতেন, আমার চোখের পানিটা মুছে দিতেন, চাচা আমি বড়টা খুশি হয়ে যেতাম। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় কই আল্লাহ নবী তার নবী চাচা যান হযরতে হামজা আর থাকতে পারলেন না, আওয়াজ দিয়ে বলতে আরম্ভ করলেন, ওরে আমার ভাতিজা রে, তোর মনে এত দয়া, তোর মনে এত মায়া, তোর মনে এত ভালোবাসা, ওরে আমার ভাতিজা আজকে তোর দুশমন চাচা তোকে আঘাত করতে পারলো কিভাবে? ওরে আমার ভাতিজা রে, আমি তোর চাচা শুনতে চাই মক্কার জমিনে কি এমন কথা বলতে গিয়েছিলিস বল? আল্লাহ নবী তার নবী ফরমাচ্ছেন, ও আমার চাচা জান, আমি মুহাম্মদ, আমি মক্কা শরীফের জমিনে গিয়ে আমি আওয়াজ দিয়ে বলেছিলাম, এ মক্কার মানুষেরা, এই কুরাইশ গোত্রের মানুষেরা, আল্লাহকে এক আল্লাহ বলে বিশ্বাস করে নাও, আমাকে নবী বলে গ্রহণ করে নাও, আল্লাহ পাক তোমাদের সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে maaf করে দেবেন। বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী তার নবী চাচা যান হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফরমাতে আরম্ভ করলেন, ওরে আমার ভাতিজা রে, তোরা হাতটা লম্বা কর। রাসূল পাকের চাচা যান হযরতে হামজা রাসূল পাকের হাত মোবারকটাকে পাকড়াও করলেন, আওয়াজ দিয়ে বলতে লাগলেন, ভাতিজা আমি তোর চাচা হামজা, তোর জবান দিয়ে ওই যে পানিটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পানিটা একবার তেলাওয়াত কর। রাসূল আমার যখন তেলাওয়াত করলেন, সঙ্গে সঙ্গে রাসূল পাকের চাচা যান রাসূল পাকের হাতে হাতটা রেখে কলেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এটাই হলো ইসলামের আদর্শ, ঠিক না বেটি? এটা ইসলাম শিক্ষা দিয়েছে, এটা ইসলামের নীতি। আর আজ কিছু কিছু বক্তা বক্তব্যের মাধ্যমে বলে, কিছু কিছু লেখক লেখনির মাধ্যমে বলে আজকে ইসলাম প্রচার হয়েছে তরবারির জোরে, ঠিক না বেটি? বলে না, বলে না? এই কদিন আগে ভাই দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একজন পণ্ডিত তার ধর্মের মানুষগুলোকে বলছে, তোমরা কি জানো ভারতের যত মুসলমান এরা আগে কি ছিল? এরা আগে মুসলমান ছিল না। ভারতের যত মুসলমান, বাংলার যত মুসলমান, এরা আগে মুসলমান ছিল না, এরা আগে আমাদের ধর্মের ছিল। এরা
জান বাঁচাবার জন্য, জীবনটাকে রক্ষার জন্য তরবারির ভয়ে, বোমের ভয়ে এরা সব মুসলমান হয়ে গেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। হ্যাঁ ভাই, আমরা তরবারির জোরে মুসলমান হয়েছি, তরবারির ভয়ে। এই জোরে বলবেন, আমাদের বাপ দাদু 14 গোষ্ঠী সব বোমের ভয়ে মুসলমান হয়েছে। এই জোরে বলবেন না, একমাত্র সম্প্রীতি ভালোবাসার জোরে হয়েছে, ঠিক না বেটি? রাসূল আমার সাহাবাদের নিয়ে মসজিদ নববী শরীফে কথা বলছেন, আর একজন মুশরিক হাঁটতে হাঁটতে এসে মসজিদ নববী শরীফের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে পিচ্ছাপ করছে। রাসূল পাকের সাহাবারা রেগে গেছেন, হুজুর হুজুর কি বাবা দেখেন পিচ্ছাপ করছে মসজিদের বারান্দায়। রাসূল আমার চুপ করতে বলেন, চুপ করো, খামোশ হও, খবরদার তোমার কানে, তোমার জবানের আওয়াজটা তার কানে পৌঁছে গেলে ও ভয় পেয়ে যাবে, পিচ্ছাপ আটকে যাবে, আটকে গেলে শরীরে রোগ জন্ম নেবে, চুপ করো চুপ করো। সাহাবারা চুপ করলেন, ও বেচারি পিচ্ছাপ করলো। রাসূল আমার বললেন, এই সাহাবারা যাও একটু পানি নিয়ে সেই জায়গাটা ধৌত করে দাও। রাসূল আমার বললেন, বাবা এটা হলো আমার ইবাদতের জায়গা, খবরদার এখানে পিচ্ছাপ করতে নাই। রাসূল কি বললেন? এটা ইবাদতের জায়গা, এটা আমাদের মসজিদ, এখানে পিচ্ছাপ করতে নাই, নোংরা করতে নাই। সঙ্গে সঙ্গে সেই মুশরিকটা বলে ওঠে, এটা আপনাদের ইবাদতের জায়গা, এটা মসজিদ। মুহাম্মদ যদি এটা কেউ আমাদের জায়গায় হতো, আমাদের ইবাদতের জায়গায় কেউ পিচ্ছাপ করতো, আমরা তার ধর থেকে মাথাটা আলাদা করে দিতাম, জুদা করে দিতাম। আর আজ তুমি আমাকে চোখ দেখালে না, আমাকে দেখে চোখ পাকালে না, আমাকে চড় মারলে না, থাপ্পড় মারলে না, আমাকে বকলে না, আজকে তুমি হাসতে হাসতে আমাকে ঠান্ডা মাথায় বললে যেটা আমাদের ইবাদতের জায়গা। মুহাম্মদ তোমাদের মনে এত মায়া, এত ভালোবাসা যে আজ আমি পিচ্ছাপ করছি, যদি তোমরা জোরে কথা বলতে তাহলে আমি ভয় পেতাম, পিচ্ছাপ আটকে যেত, আমার শরীরে রোগ জন্ম নিত। মুহাম্মদ সত্যকারের ধর্ম থাকে, একটাই ধর্ম, ইসলাম ধর্ম আছে। সঙ্গে সঙ্গে রাসূলের হাতে হাত দিয়ে ওই মুশরিকটা মুসলমান হয়ে গেছে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে, এটা ইসলামের আদর্শ, ইসলামের নীতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয় আমার সাহাবা, আয় আমার উম্মত উম্মতিরা, তোমরা নামাজ পড়ছো, তোমরা নামাজ পড়ছো, মসজিদে 1 রাকাত পড়েছো, 2 রাকাত বাকি আছে, 3 রাকাত বাকি আছে, 2 রাকাত পড়েছো, 1 রাকাত, 2 রাকাত বাকি আছে। পাশে পুকুর, একজন বাচ্চা, একজন যুবক, একজন বয়োজ্যেষ্ঠ পড়ে গেছে, বাঁচাও বাঁচাও গর্জন করছে, খবরদার নামাজ ছেড়ে দাও। কি বললেন? নামাজ ছেড়ে দাও। কে বললেন? রাসূল। নামাজ ছেড়ে দাও, মসজিদের বাইরে বেরিয়ে পড়ো, হাওয়ায় নামাজ পড়তে পড়তে ছাড়া চলবে? এই জোরে বলুন, ছাড়া চলবে? চলবে না। রাসূল পাক কি বললেন? নামাজ ছেড়ে দাও, মসজিদের বাইরে বেরো, পুকুরে ঝাঁপিয়ে পড়ো। কে পড়েছে? হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, কাফের, মুশরিক, বেঈমান, মুসলমান, যাচাই করো না। ও আমার আল্লাহ পাকের বান্দা, ওকে পুকুর থেকে উদ্ধার করা, ও জীবনটাকে বাঁচানো তোমার জন্য ফরজ। জোরে বলবেন না? এটা হলো ইসলামের আদর্শ, এটা হলো ইসলামের নীতি। আর আজ লক্ষ্য করে দেখুন, গলাবাজি করে বলে আমি মুসলমান, গলাবাজি করে বলে আমি উম্মতে মুহাম্মাদি, গলাবাজি করে বলে আমি দাদা পীরের মুরিদ। আর পরক্ষণে গিয়ে দেখেন আল্লাহ পাকের বান্দা, আমার রাসূলের উম্মত, আমার দাদা পীরের মুরিদদের আদা থাতা করে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? একই না বলেন? একজন বেঈমান, বেদিন, মুশরিকের সাপোর্ট করেনি বলে, হারাম করার পক্ষে যায়নি বলে আমি মুসলমান হয়ে আর এক মুসলমানের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়ে বেড়াচ্ছে। ঠিক না বেঠিক? এরা মুসলমান? এই জোরে বলেন, এরা মুসলমান? এরা করছেন নাকি আপনারা আমার উপর? কথা বলছেন না কেন? এরা মুসলমান? এরা আমার নজরে মুসলমান হতে পারে না, এরা আমার নজরে হচ্ছে ভাই মুনাফিক মার্কা মুসলমান। ঠিক না বেঠিক? একজন মৌলী সাহেব ওয়াজ করতে করতে বলছেন, বাবারা বাবারা, কথাটা বলবো ভাই, মনে ব্যথা নেবেন না তো?
ওয়াজ করছেন বাবারা বাবারা, আল্লাহ পাকের কত বড় নিয়ামত আপনারা দেখেন। বিরাট বড় একটা পুকুর আছে, পুকুরের পাড়ে একটা গাছ আছে। ওই গাছের পাতা যখন পুকুরে পড়ে কুমির হয়ে যায়, ওই গাছের পাতাটা ডাঙায় পড়লে বাঘ হয়ে যায়। কি ওয়াজ করলো? পুকুরের পাতা পানিতে পড়লে, এই গাছের পাতা পানিতে পড়লে কি হয়? কুমির হয়। আর ডাঙায় পড়লে বাঘ হয়। একজন শ্রোতা দাঁড়িয়ে বলছে, হুজুর বিয়াদবি মাফ করবেন, একই গাছের পাতা পুকুরে পড়লে কুমির, ডাঙায় পড়লে বাঘ। হুজুর ওই গাছের পাতা যদি অর্ধেকটা পুকুরের অর্ধেকটা ডাঙায় পড়ে কি হবে? হ্যাঁ ভাই, কি হবে? কি কথা বলে না, কি হবে? যে হাসছে, না বাঘ হবে আর না কুমির হবে, না ঘাড়কা না ঘাটকা, না মুসলমানের মরা না বেদিনের মরা, ঠিক না বেঠে? পানি হচ্ছে মাশাআল্লাহ, ভালো করে বুঝবেন, কি বেশি হবে না হালকা হবে, ভালো করে বুঝবেন। না মুসলমানের মরা না বেদিনের মরা, না ঘাড়কা না ঘাটকা। আমাদের সমাজে কিছু আছে দেখবেন, নামাজও পড়ছে মদ খাচ্ছে, নামাজ পড়ছে গাঁজা খাচ্ছে, নামাজ পড়ছে তারি খাচ্ছে, নামাজ পড়ছে সুদ খাচ্ছে, নামাজ পড়ছে লটারি খেলছে, আছে না নাই? রমজান মাসে রোজা রেখেছে, দানি পাল্লার মাল কম বেশি করছে। রমজান মাসে রোজা রেখেছে, মিথ্যে কথা বলছে। রমজান মাসে রোজা রেখেছে, হ্যাঁ মানুষের মেরে খাচ্ছে, ঝেড়ে খাচ্ছে, বাপ মায়ের উপরে নির্যাতন করছে, আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? তো তাই নয়, নামাজও পড়ছে, মসজিদে গিয়ে কপাল টুকে বলছে আল্লাহ তুমি দাও। কোথায় গিয়ে? মসজিদে গিয়ে আল্লাহ তুমি দাও, তোমার অসীম ক্ষমতা। আর বেরিয়ে এসে ঠাকুরের কাছে মাথা নত করে বলছে ঠাকুর তোমার অসীম ক্ষমতা, তুমি দাও। আছে না নাই? আছে না নাই? ভাই এই কেমন মুসলমান? কথা বলে না। যে দুমুখ মুসলমান, মুনাফিক মার্কা মুসলমান। কারণ দুনৌকায় পা দিয়ে চলা যায় ভাই, জোরে বলবেন। দুনৌকায় পা দিয়ে যাবেন, হালকা ঢেউ আসবে, থপাস, কোথা পড়বেন? নৌকায় পানিতে পড়তে হবে, ঠিক না ঠিক? তাই প্রত্যেককে বলছি মুসলমান, এখনো সময় আছে, ঈমান আমল আকীদা গুলোকে বাঁচা। আল্লাহ পাকের পক্ষে, রাসূলের পক্ষে আসার ইচ্ছা হয় তো আসুন, না হলে বেরিয়ে যান। এই আপনাদের মতো গাদ্দার মার্কা মুসলমান আমার আল্লাহ পাকের প্রয়োজন নাই, আমার রাসূলের প্রয়োজন নাই। আজকে আপনাদের মতো গাদ্দার মার্কা মুসলমানদের জন্য শুধু ইসরায়েল ফিলিস্তিন নয়, শুধু গাজা ফিলিস্তিন নয়, আজকে তাম পৃথিবীর মুসলমান আমরা লাঞ্ছিত, আমরা বঞ্চিত, আমরা অপমানিত, ঠিক না বেঠে? আজকে এই তো মুখমার্কা মুসলমানদের জন্য। আজকে গাজার মুসলমান, ফিলিস্তিনের মুসলমান মার খাচ্ছে ভাই, কাদের জন্য? এই জোরে বলেন না, কাদের জন্য? আমাদের মতো দুমুখমার্কা মুসলমানদের জন্য। দেখছেন না চারটে সংগঠন, কটা? চারটে সংগঠন, হেজবুল্লাহ আর হুতি আর একটা হামাস আর একটা নতুন করে যোগ হয়েছে। এই চারটে সংগঠন বদলা নিচ্ছে, ঠিক নেবে ঠিক গো। আর বাকি দেশগুলো, এত মুসলমান দেশ, শুধু মিটিং করছে, হুঙ্কার দিচ্ছে মারবি না, ওর গলায় হাত দিবি না, হাত দিলে বাপের নাম ভুলিয়ে ফেলবো। যখন গলায় হাত দিয়েছে, গলায় হাত দিবি নি, নাম ভুলিয়ে ফেলবো। গলা টিপেছে, গলা টিপিস কেন? মরে যায়, বাপের নাম ভুলিয়ে ফেলবো। গলা টিপে ধরেছে, গলা টিপবিনি, মরে গেলে নাম ভুলিয়ে ফেলবো। চোখ বেরিয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে, জিভ বেরিয়ে গেছে, চোখ বেরিয়ে গেছে, খুলে মরে যাবে, গলা ছাড়, ছেড়ে দিয়ে ঠুস করে পড়ে গেছে, মরে গেছে, হাত মেরে ফেললি, নাম ভুলিয়ে ফেলবো। শুধু আওয়াজটাই আছে, ঠিক না বেঠিক গো? শুধু আওয়াজই দিচ্ছে, হ্যান কারেঙ্গা তান কারেঙ্গা, এটা করবো ওটা করবো। তদন্ত নিয়ে দেখুন সমস্ত মুসলিম দেশগুলো এবং আমাদের মতো দুমার্কা মুসলমান গুলো বেঈমান বেদিনদের কাছে আমাদের ঈমান আমল আকীদা গুলোকে বন্ধক রেখে দিয়েছি, ঠিক না বেঠিক? প্রত্যেককে বলবো ভাই, এখনো সময় আছে, হকের পক্ষে আসুন, ন্যায়ের পক্ষে আসুন, আসেন, আর না হলে বেরিয়ে যা। আব্দুল জব্বার, আব্দুল সত্তার নামটা রাখেন,
আব্দুল করিম নামটা রাখেন, বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে অন্য নাম রেখে দেন। ঠিক না বেঠিক? খারাপ লাগছে আপনাদের? আমি আগেই বলেছি আমার ভাষাটা কিন্তু এরকম ভাই। প্রত্যেককে বলে মুসলমান এখনো সময় আছে, পরিবর্তন হন, হকের পক্ষে ন্যায়ের পক্ষে আসুন। দোয়া চাই আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে হকের পক্ষে ন্যায়ের পক্ষে আসার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আকাদের সুবহানাল্লাহুম্মা। আসুন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিয়া নবী।